ইসরায়েলি হামলায় এক ধ্বংসনগরীতে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা। হত্যা বাস্তুচ্যুত করেও থেমে নেই ইসরায়েলের বর্বরতা। গাজা উপত্যকায় ২৪ লাখ ফিলিস্তিনির জন্য ইসরায়েল বন্ধ করে দিয়েছে আন্তর্জাতিক সহায়তাও। পারমাণবিক অস্ত্রের পাশাপাশি ইসরায়েল এবার ক্ষুধাকেও অস্ত্র হিসেবে ব্যবহার করা ঘৃণ্য খেলায় মেতেছে। আন্তর্জাতিক সহায়তা প্রবেশ করতে না পারায় গাজায় তীব্র খাদ্য সংকট সৃষ্টি হয়েছে। ত্রাণ সামগ্রী প্রবেশ বন্ধ করে দেওয়ার পর থেকে গাজায় আবারও দুর্ভিক্ষের শঙ্কা দেখা দিয়েছে। জাতিসংঘ বারবার মানবিক বিপর্যয়ের বিষয়ে সতর্ক করে আসছে। গাজার পরিস্থিতি এখন এতই ভয়াবহ যে একবেলার গরম খাবারও যেন বিলাসিতা। জাতিসংঘ কর্মকর্তারা বলছেন, গাজার মানুষ মরিয়া হয়ে খাদ্য গুদামে খাবার লুট করছে। গত ২ মার্চ গাজায় ত্রাণ প্রবেশ বন্ধ করে দেয় ইসরায়েল। এর কয়েকদিন পরই ২ মাসের যুদ্ধবিরতি ভেঙে গাজায় হামলা চালায় ইসরায়েল। তাদের ভাষ্য, জিম্মিদের মুক্তির জন্য হামাসকে চাপ দিতেই তাদের এই পদক্ষেপ। এতে গাজায় মানবিক সহায়তা কার্যক্রম সম্পূর্ণ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে বলে সতর্ক করেছে রেড ক্রস। জাতিসংঘের শরণার্থী সংস্থা UNRWA জানায়, ইসরায়েলি হামলা ও অবরোধের কারণে গাজার সাধারণ মানুষ খাদ্য সংকটে আছে এবং পরিস্থিতি প্রতিদিন আরও খারাপ হচ্ছে। বিশেষ করে শিশুরা খাদ্যের অভাবে কষ্ট পাচ্ছে। নানা দাতব্য সংস্থা তাদের কিছু খাবার সরবরাহ করার চেষ্টা করছে, কিন্তু অবরুদ্ধ গাজায় খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের প্রবাহ বন্ধ রয়েছে, যার ফলে মানবিক সংকট তীব্র হয়ে উঠেছে। মাংস কিংবা সবজি নয়, কেবল ডাল, চাল আর টক টমেটোর সস দিয়ে তৈরি খাবার কোশারি রান্না হচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবিক সহায়তা সংস্থা আমেরিকান নিয়ার ইস্ট রিফিউজি এইড পরিচালিত 2টি কমিউনিটি কিচেনের একটিতে। সেখান থেকে খাবার যাচ্ছে বাস্তুচ্যুত মানুষদের কাছে। কমিউনিটি কিচেনের গাজা শাখার প্রধান সামি মাতার বলেন, এখানকার মানুষ তাদের রান্নাঘরের খাবারের ওপর নির্ভরশীল। বাজারে সামান্য যা আছে তা কেনার মতো পয়সা নেই তাদের। আগে তারা চাল মাংসের খাবার রান্না করতেন, কিন্তু এখন অবরোধের কারণে মাংস তো দূরের কথা, টাটকা শাকসবজিও নেই। এ পরিস্থিতিতে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি এবং ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘ শরণার্থী সংস্থা UNRWA জানিয়েছে, তাদের খাবারের মজুদ পুরোপুরি শেষ। খাদ্য সংকটে পড়া গাজার অবশিষ্ট কয়েকটি কমিউনিটি কিচেনই এখন শত সহস্র মানুষের একমাত্র ভরসা। খান ইউনিসে কমিউনিটির রান্নাঘর প্রতিদিন প্রায় ৬,০০০ মানুষকে খাবার দেয়, কিন্তু অবরোধ না উঠলে রসদ দ্রুতই ফুরিয়ে যাবে। তখন আর এই খাবার সরবরাহ করা সম্ভব হবে না। সামি মাতার বিবিসির স্থানীয় এক সাংবাদিককে বলেন, ইসরায়েলের ২ মাসের অবরোধের কারণে গাজায় সব সরবরাহ আসা বন্ধ হয়ে গেছে। আগে প্রতি সপ্তাহে ১০০-র বেশি ট্রাক আসতো, এখন একটিও আসে না। কয়েক ডজন ফুড কিচেন কয়েকদিনের মধ্যেই বন্ধ হয়ে যাবে। তিনি জানান, আগামী কয়েকদিন খুবই সংকটের মধ্যে দিয়ে যাবে। তাদের হয়তো ২ সপ্তাহ চলার মতো মজুদ আছে বা তার চেয়েও কমও হতে পারে। সাংবাদিকদের আনেরার বিস্তীর্ণ ফাঁকা গুদামঘর ঘুরিয়েও দেখান মাতার। তিনি আরও বলেন, কমিউনিটি কিচেনের জন্য চাল, ডাল, পাস্তা, তেল, লবণ কিনতে হিমশিম খাচ্ছেন তারা। রান্নার জন্য কাঠ কিনতে হয়। ১ কেজি কাঠের অনেক দাম। প্রতিদিনের রান্নায় ৭০০ কেজির বেশি কাঠ লাগে। ইসরায়েল অভিযোগ করে বলেছে, হামাস এই ত্রাণ চুরি করে যোদ্ধাদের দিচ্ছে কিংবা বিক্রি করছে। তবে জাতিসংঘ সহ অন্যান্য ত্রাণ সংস্থাগুলো ত্রাণ সরবরাহের ওপর তাদের কঠোর নজরদারির কথা জানিয়ে ইসরায়েলের ওই অভিযোগ অস্বীকার করেছে। মোটা ফাইলে নাম, ঠিকানা, জাতীয় পরিচয়পত্র নম্বর সহ বাসিন্দাদের তালিকা দেখিয়ে মাতার বলেন, তাদের বিতরণ প্রক্রিয়া স্বচ্ছ ও নির্ভরযোগ্য। তারা কোনো রকম দলীয় হস্তক্ষেপ এড়ানোর চেষ্টা করে।
কমিউনিটি কিচেনের প্রত্যেকটি প্যাকেটে 4 জনের খাবার থাকে। যারা সেখানে কাজ করেন তারাও এই খাবার নিজেদের পরিবারের জন্য নিয়ে যান। বাকি খাবার ওঠানো হয় গাধার পিঠে। সেগুলো পাঠানো হয় অস্থায়ী ক্যাম্প আল মাওয়াসিতে। সেখানে বহু মানুষ দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে থাকেন এক প্যাকেট খাবারের আশায়। গাজায় ইসরায়েল হামাস যুদ্ধ শুরু হয়েছে 1.5 বছরেরও বেশি সময় আগে। 2023 সালের অক্টোবরে ইসরায়েলে ঢুকে হামাসের হামলায় প্রায় 1200 ইসরায়েলি নিহত এবং 250 জনেরও বেশি জিম্মি হয়। এখনও অন্তত 59 জন জিম্মি হামাসের হাতে বন্দী রয়েছে বলে ধারণা করা হয়। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে এ পর্যন্ত ইসরায়েলের হামলায় গাজায় নিহত হয়েছে 52,400 জনের বেশি মানুষ, যাদের অধিকাংশ নারী, শিশু ও বৃদ্ধ। 90% মানুষ হয়েছেন বাস্তুচ্যুত। জাতিসংঘ বলছে গাজায় ইসরায়েলের অবরোধ, পুনরায় হামলা এবং এর ফলে সম্প্রতি আরও 5 লাখ মানুষ বাস্তুচ্যুত হওয়ার কারণে পরিস্থিতি এখন সবচেয়ে করুণ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে গাজায় আরও খাদ্য ও ওষুধ ঢুকতে দেওয়ার অনুরোধ করেছেন বলে জানিয়েছেন। গাজাবাসীর প্রতি তিনি সদয় হতে বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে। তবে এ বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক সাড়া মেলেনি। পরিস্থিতির ভয়াবহতা বাড়তে থাকায় ইসরায়েলের ওপর গাজায় অবরোধ তুলে নেওয়ার জন্য আন্তর্জাতিক চাপ বাড়ছে। মানুষকে ইচ্ছাকৃতভাবে না খাইয়ে রাখা যুদ্ধাপরাধ হতে পারে বলেও সতর্কবার্তা দেওয়া হচ্ছে ইসরায়েলকে। তবে ইসরায়েল এসব সতর্কবার্তার তোয়াক্কা করছে না। যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি এ সপ্তাহে এক যৌথ বিবৃতিতে গাজা অবরোধকে অসহনীয় বলে বর্ণনা করে তা অবসানের আহ্বান জানিয়েছেন। এর জবাবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যুদ্ধবিরতির সময় গাজায় 25,000-এর বেশি ট্রাকে করে প্রায় 4,50,000 টন পণ্য প্রবেশ করেছে। মন্ত্রণালয় আরও বলেছে, মাঠ পর্যায়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ইসরায়েল। সেখানে কোনো ত্রাণ সংকট নেই। তবে বাস্তবে দেখা যাচ্ছে সীমান্তে ত্রাণ বোঝাই ট্রাকগুলো আটকে আছে। অন্যদিকে গাজার ভেতরে মানবিক ত্রাণকর্মীরা অবশিষ্ট রসদের হিসাব করে দিন কাটাচ্ছেন। আল মাওয়াসি শরণার্থী শিবিরে খাবার বিতরণ চলার সময় শিশুরা ঘিরে ধরে সামি মাতার ও আনেরার কর্মীদের। তাদের অনেকেই কঙ্কালসার, যা আগামী দিনগুলোতে বিশেষত গাজার শিশুদের মারাত্মক অপুষ্টিতে ভোগারই অশনি সংকেত দেয়। সামি মাতার বলেন, খাবার ফুরিয়ে গেলে কি করব জানি না। এই সহায়তা বন্ধ করতে হলে তা আমাদের জন্য ভয়াবহ মানসিক চাপের ব্যাপার হবে। মাতার আবেদন জানিয়ে বলেন, আমাদের দিকে তাকা, আমাদের বিষণ্ণ চাহনি দেখুন, বুঝতে চেষ্টা করুন, সময় দ্রুত ফুরিয়ে আসছে। অনুগ্রহ করে আবার সীমান্ত ক্রসিং খুলে দেন।